আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন, মাসিক শেষ হওয়ার পর যে কাজ না করলে নামাজ রোজা হবে না। অনেকেই বলে গোসল না করে রোজা রাখা যাবে না। দেখা গেল আমাদের মাসিকটা ফরজ নামাজের আগে ভালো হয়েছে, এমন তো অবস্থায় গোসল করলে সেহরি খাওয়ার সময় পাবো না, তাহলে কি রোজা হবে না? জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ দিনী বোন, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। অনেকে এমন আছেন যে রোজা অবস্থায় মাসিক হয়ে যায়, দেখা যায় যে রমজানেই তার মাসিকটা ভালো হয়ে গেছে, যে সুবহে সাদিক অল্প একটু টাইম আছে সেই টাইমেও তার মাসিকটা ভালো হয়ে গেছে। এখন সেই অবস্থায় সে কি ফরজ গোসল না করে নামাজ তো পড়তে পারবে না, সে কি রোজা রাখতে পারবে না? আমাদের অনেকেই পিরিয়ড সম্পর্কে সঠিক ধারণা নেই। অনেকে এই বিষয়টি নিয়ে কথা বলতে লজ্জা পান। অনেকেই জানে না পিরিয়ড হলে কতদিন পর্যন্ত নামাজ রোজা করা থেকে বিরত থাকতে হয়। ইসলাম এ সম্পর্কে সুষ্ঠু ও সঠিক ধারণা দিয়েছেন। শরীয়তের পরিভাষায় পিরিয়ডকে হায়েজ বলা হয়েছে। পিরিয়ড সীমাকাল সর্বনিম্ন 3 দিন বা 3 রাত, সর্বাধিক 10 দিন 10 রাত। এ সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ। নামাজ পুরোপুরি মাফ হয়ে যায় এবং পরে কাজা পড়লেও পড়তে হয় না। কিন্তু রোজা সাময়িকভাবে বাদ হয়, কিন্তু পরে রোজা কাজা আদায় করতে হয়। এছাড়া ওয়াক্তের নামাজ এখনও আদায় করেনি, কিন্তু নামাজ পড়ার সময় এখনও আছে। এমন তো অবস্থায় পিরিয়ড শুরু হলে সেই ওয়াক্তের নামাজ মাফ হয়ে যাবে। নামাজের শেষ ওয়াক্ত পিরিয়ড হয়েছে, কিন্তু এখনও যদি নামাজ না পড়ে থাকেন তাহলে সেটাও কাজা করতে হবে না। যদি কারো 10 দিনের কম বা স্রাব হয় এবং এমন সময় গিয়ে পিরিয়ড শেষ হয়ে যায়, খুব তাড়াতাড়ি ফরজ গোসল করে নেওয়ার পর একবার আল্লাহু আকবার বলার সময় থাকে, তবে সেই ওয়াক্ত নামাজ পড়তে হবে। এমন অবস্থায় নামাজ শুরু হওয়ার পর ওয়াক্ত শেষ হয়ে গেলেও নামাজ শেষ করতে হবে। তবে ফরজ ওয়াক্তে হলো যদি নামাজ শুরু করার পূর্বেই সূর্য উদিত হয়ে যায়, তবে সে নামাজ কাদা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাদেরকে নারীদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও সেটা হচ্ছে কষ্টদায়ক বস্তু। সূরা বাকারা আয়াত নম্বর 222। ওপরে আলোচনা থেকে বুঝতে পারি মাসিক শেষ হওয়ার পর সাথে সাথে ফরজ গোসল আদায় করে নামাজ বা রোজা রাখতে হবে। যদি রমজানের রাতে সুবহে সাদিক হওয়ার সামান্য আগেও কোনো নারী পিরিয়ড থেকে পবিত্র হন, তবে তার উপর রোজা পালন আবশ্যক, কারণ তিনি রোজা পালনের সক্ষমদের অন্তর্ভুক্ত। তার রোজা পালনের এখন কোনো অন্তরায় না থাকায় রোজা পালন ওয়াজিব। এক্ষেত্রে তিনি পবিত্র হওয়া গোসল সুবহে সাদিকের পর করলেও রোজা শুদ্ধ হবে। যেমন গোসল ফরজ হওয়া ব্যক্তি সুবহে সাদিকের পর গোসল করলে তার রোজা শুদ্ধ হয়ে যাবে, কারণ দেখা যাচ্ছে যে তিনি গোসল করতে গেছেন কিন্তু সে অবস্থায় সেহরি খাওয়ার আর সময় নেই, তখন তিনি গোসল করবেন না, সেহরি খাবেন। তাই তিনি আগে সেহরি খাবেন, তারপর গোসল করে তিনি ফজরের নামাজ পড়তে পারবেন। বোন জি, আপনি যে প্রশ্নটি করেছেন যে আপনার সুবহে সাদিক, ধরুন যে আপনার পিরিয়ড শেষ হয়েছে আর মাত্র সেহরির সময় আছে 5 মিনিট বা 10 মিনিটের আরও কম, আপনি যদি এমন তো অবস্থায় গোসল করতে যান, পবিত্র হতে যান, তাহলে দেখা যাবে আপনি গোসল করতে করতে আপনার সেহরির সময়টা হারিয়ে ফেলবেন, আপনি আর সেহরি করতে পারবেন না। তাহলে এমন তো অবস্থায় আপনি আগে সেহরি খাবেন, তারপর আপনি গোসল আদায় করে আপনি ফরজ নামাজ আদায় করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আপনি যে বলেছেন যে অনেকে অনেক কিছুই বলে, সেদিকে আপনাকে কান দিতে হবে না। আপনাকে বুঝতে হবে কোরআন হাদিসে কি বলা হয়েছে। আপনি চাইলে আগে যদি গোসল করার সময় না পান, আপনি সেহরি খেয়ে রোজা পালন করতে পারবেন। আশা করছি বোন, আপনি যে প্রশ্ন করেছেন তা বুঝতে পেরেছেন। যদি আমাদের আলোচনাটি অন্য কারোর কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের আলোচনাটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আমরা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকব। ধন্যবাদ।